নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। শরাফ আহমেদ জীবন পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২ নামে এই যে থ্রিলার ছবিটা এখন স্ট্রিমিং হচ্ছে চরকি অ্যাপে। ছবিটা আমি দেখলাম। মইনুল নামে একজন পুলিশ অফিসার যে ভূমিকা অভিনয় করেছেন মোশাররফ করিম, তার সামনে আসে একটি অদ্ভুত কেস, একটি খুনের মামলা। সাদমান নামে এক যুবককে কে বা কারা হত্যা করে গেছে, কিন্তু হত্যাটা করলো কে? এই হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় সাদমানের সবচেয়ে প্রিয় বন্ধু রাইহানকে। রাইহানের বাবা আবার বিখ্যাত অভিনেতা হাসান চৌধুরী, যে ভূমিকা অভিনয় করেছেন রওনাক হাসান। অন্যদিকে রাইহানের পরিবার যে উচ্চবিত্ত পরিবার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাদমানের মা এবং মায়ের বিশেষ বন্ধু তারা কি মেনে নেবেন? পুলিশ বা তদন্ত করে কি পেল? তদন্ত কি যতটা সহজ মনে হচ্ছে ততটাই সহজ? এক পুত্র হারা মায়ের যন্ত্রণা, অন্যদিকে অভিযুক্ত পুত্রের মায়ের যে মনের কষ্ট, সব দেখানো হয়েছে। দুজনের মধ্যে বাকবিতণ্ডা তাও দেখানো হয়েছে, ইমোশন দেখানো হয়েছে। যদিও মাঝে মাঝে দ্বিতীয়ার্ধে বিশেষত আমার মনে হয়েছে একটু কিছুটা ছবির গতি স্লথ হয়ে গেছে, কিন্তু পুরো ছবিটা দেখলে আপনার ভালো লাগবে। মালায়ালাম ছবির একটা ফ্লেভার আছে এই ছবিতে। এছাড়াও কখনো আপনার মইনুলকে দেখে মনে পড়বে একেন বাবুর কথা, বিশেষত বাদাম খেতে খেতে যে রহস্য সমাধান করা, কিংবা মাঝে মাঝে সবরের কথাও মনে পড়বে। মোশাররফ করিম যথাযথ অভিনয় করেছেন। তার সহযোগী সজীবের চরিত্রে শাশ্বত দত্তর অভিনয়ও ভালো লেগেছে। এছাড়াও রওনাক হাসান, তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, মুন, সুমন আনোয়ার, রিকিতা নন্দিনী শিমু, বুশরা, শান, আরিয়ান এবং আরও অনেকে অভিনয় করেছেন। প্রত্যেকের অভিনয় যথাযথ হয়েছে এবং একটি থ্রিলার ছবি যেখানে ইমোশনাল টাচ আছে, এমন একটি ছবি হলো চক্কর ৩০২। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আপনার স্টোরি লাইনটা থেকে কিছুটা মনে পড়তে পারে কাইজার বা মহানগরের কথা, কিন্তু তবুও এই ছবিটা দেখে আমার ভালো লেগেছে। ইন্টারেস্টিং ছবি। শরাফ আহমেদ জীবন নিজে খুব ভালো অভিনেতা, আর তাছাড়া তিনি শর্ট ফিল্ম ইত্যাদি অনেক পরিচালনা করেছেন। বড় পর্দায় এটি তাঁর পরিচালিত প্রথম ছবি। আশা করব ভবিষ্যতে তিনি আরও ছবি পরিচালনা করবেন। এবার আসি মইনুলের ব্যক্তিগত জীবনের কথা। মইনুলের বাড়িতে আছেন তার মা, স্ত্রী এবং ছোট একটি মেয়ে। মা এবং স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে, কিন্তু তা সত্ত্বেও সেটা বেশ মজাদার মনে হয়েছে মাঝে মধ্যে। গন্ডার বাবু বা ডেয়ারি আসলাম এরা কারা, তা জানবার জন্য কিংবা বোঝবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটা। আর এই ছবির শেষে একটা হিন্ট আমি দিতে পারি, একটা সিকুয়েল আসবার কিন্তু চান্স দেখা যাচ্ছে। ডিওপি হলেন কামরুল হাসান খসরু এবং সম্পাদক হলেন সংকল্প ভৌমিক। সুরের দায়িত্বে আছেন ইমন চৌধুরী, অমিত চ্যাটার্জি, জাহিদ নীরব। এই ছবিটা তৈরির কথা ছিল অনেকদিন আগে থেকেই, অনেকদিন পরে এই ছবিটা মুক্তি পেল। শুটিং হয়েছে ঢাকার আশেপাশে এবং ঢাকা শহরেও। ঠান্ডা মাথায় হাসি মুখে কীভাবে ক্রাইম করতে হয় সেইটা কিন্তু দেখিয়েছেন সুমন আনোয়ার গন্ডার বাবু চরিত্রে। হ্যাঁ, এবং তার সাথে মোশাররফ করিমের ইন্টারাকশনটাও খুব ইন্টারেস্টিং হয়েছে, এটা আমি বলতে পারি। চক্কর ৩০২ যখন প্রমোশনাল পোস্ট তৈরি হয়েছিল, পোস্টার, সেই পোস্টারের সাথে হিচককের ছবির পোস্টার বা সত্যজিৎ রায় ইলাস্ট্রেশনের সঙ্গে একটা মিল আছে, সেটা আমি টিজার রিভিউ করবার সময়ই বলেছিলাম। তবে এই ভিডিওতে কিন্তু আমার কথা বলা এখনকার মতো খতম। চক্কর ৩০২ এই ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।